এই পোস্টটা একটু ভালো করে দেখুন। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ায় যে সকল সংখ্যালঘু খ্রিস্টানদের উপর মুসলিমরা নির্যাতন করেছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, চার্চ ধ্বংস করেছে, তাদেরকে ঠান্ডা মাথায় গুলি করে খুন করেছে, মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছে, সেসবের বিরুদ্ধে কথা বলেন এবং জানিয়ে দিয়েছেন যে নাইজেরিয়ার সরকারকে ইতিমধ্যেই পদক্ষেপ নিতে হবে এবং সেখানকার শান্তি শৃঙ্খলা বজায় রাখবে এবং বিশেষ করে খ্রিস্টান জনগোষ্ঠীর জীবন এবং সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে হবে। আর যদি তা না হয় তাহলে আমেরিকা নিজের সৈন্য শক্তি, মিলিটারি পাওয়ার ব্যবহার করে পেশি শক্তির জোরে সেখানকার নাগরিকদেরকে সুরক্ষিত করবে এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অর্থাৎ তিনি সরাসরিভাবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে মিলিটারি ইন্টারভেনশন বা সামরিক হস্তক্ষেপ করার হুমকি দিচ্ছেন এবং সেটাও আবার আগে থেকে ওপেনলি তার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ একদম গলির গুন্ডাদের মতো কাজ। কিন্তু এত কিছুর পরেও দুনিয়া নীরব, ইউএন নীরব, কেউ কিছু বলছে না। কেন? আমেরিকার প্রতিপত্তি। আর এই কারণেই আমেরিকা সুপার পাওয়ার, যে তারা নিজের মর্জি মতো কিছু করতে পারে। ভারত হয়তো ইকোনমিক সুপার পাওয়ার হয়ে যাবে, কিন্তু এই ধরনের সাহস কি ভারত দেখাতে পারবে? তাহলে আজ পূর্ব পাকিস্তানে বাংলাদেশে হিন্দুদেরকে এই পরিস্থিতিতে পড়তে হতো না। আপনার মতামত কমেন্টে জানান।